মেয়ে দেখলে টাচ করতে মন চায়? এই ভালো লাগছে না, একটা মক্কেলটা কেলে পটাইতে পারছিস না। আজকে একটা পড়াতে পারলাম না, ইনকামই হচ্ছে না। কেন তোর ইনকাম? এই শোন, ভালো কথা, চল আজকে একটা মুরগি ধরি, অনেকদিন হয়েছে ফাইজলামি করি না। হ্যাঁ, নাহলে টাকা টাকা হাতে নাই। চল যারা পাই তারাই দেখ। না রে, এটা ভালো লাগে না। এটা রে, শোন না, মগা মানুষের কাছেই সবকিছু থাকবো, তুই বুঝিস না কেন? কি থাকবো ওর কাছে? দেখে মনে হয় নি, দেখ তুই চল। আসলে তোর নিয়ে পারি না। মেয়ে দেখলে টাচ করতে মন চায়? আরে আপনিই তো আমাকে টাচ করলে। আমি টাচ করছি মানে? ছাই দেখছো? আবার কথা বলে। আপনি আমার থাপ্পড় মারলেন কে? আমি কি করছি? বাবা রে বাবা, ইফতিজিং করার সময় হুঁশ থাকে না? না এগুলো করেন রাস্তাঘাটে মেয়েদের পাইলে? আর তারপরে ঝগড়া করছেন কেন? আই ওরে কি করা উচিত? তোদের মতো ছেলেদের জন্য আমরা সেলুর রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না। তোর মুখে তর্ক করছিস? দোস্ত আই ভিডিও কর, চল। ভালো কথা মনে করছিস। ভিডিও করে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? ভিডিও করে কি করব সেটা দেখতেই পারবে, আমার কাছে দরকার। এই ছেলেটা দেখেন, দেখে রাখেন দর্শক, আপনারা দেখেন। এই ছেলেটা আমাদের রাস্তাঘাটে ইফতিজিং করেছে, ইচ্ছা করে আমার শরীরে টাচ করেছে, আর যখন আমরা বলতে গেছি আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেছে। দেখেন দেখতে কেমন মগার মতো, কিন্তু দুনিয়ার শয়তান, এটা দেখলেই বোঝা যায়। বুঝলাম না আপনারা ভিডিও করতেছেন কে? আর ভিডিও করে কি করবে চাচ্ছেন আমাকে? বুঝতে পারছো না তাই না? যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে না, তখন তুমি ঠিকই বুঝতে পারবা। আর এখন তুমি বাঁচতে চাও না, তোমার কাছে যা কিছু আছে সব কিছু বের করো। বুঝে গেছি আমি। এগুলো বের করো, দিয়ে দাও সুন্দরভাবে, যদি ভালো চাও নিজের, নয়তো থানায় একের পুলিশের কাছে ধরাই দিব। পুলিশের কাছে আমিও সব সত্যি কথা কয়ে দেবো। তুমি পুলিশের কাছে কি বলবা? তোমার কাছে কোন প্রমাণ আছে? এই যে একটা ক্লিপ ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে, তারপর কি হবে তো বুঝতেই পারবে। হ্যাঁ ম্যাডাম, আপনার কথাটা ঠিক। এক ক্লিক ভিডিও ভাইরাল। আপনি কে? আমি কে? থানায় নিয়ে গিয়ে দুজনকে যখন পাছার ভিতরে দুটো দেবো না, তখনই বুঝতে পারবো যে আমি কে। মানে কাপড় নিয়ে নাও, কে যেখানে গেছে সেখানে চলে যান। বাজিন আবকে ছড়ে যাব? এতক্ষণ ধরে কি করছেন আপনারা? ওনার খবর জানেন উনি কি করছে? এই মেয়েটার গায়ে সাইডে ধাক্কা মারছে। আর চুপ কর। এতক্ষণ ধরে এখানে কি হয়েছে সবকিছু আমার এই মোবাইলে ভিডিও করা। মানে কিসের কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি পুলিশের লোক নাকি? কার্ডটা কি বের করব? আমি সিআইডি পুলিশ অফিসার দুর্জয় চৌধুরী। আচ্ছা সাথী, এত কথা বলার দরকার নাই। এই যে আপনার ফোন রাখুন। হ্যাঁ ভাই, আমরা ভুলে গেছি, আমরা ক্ষমা করে দিন। আমরা চলে গেলাম। আরে দাঁড়ান, কোথায় যাবেন? আপনাদের দেখে তো মনে হচ্ছে যে এখনো বিয়ে শাদী হয়নি, তাহলে শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আসুন। ভাই দেখেন, আমাদের ভুল হয়ে গেছে, বললাম তো আর কখনো এই কাজটা করব না, আর আমাদের দ্বারা এই কাজ কখনোই হবে না। ভাই সরি, আজকের মতো মাফ করে দেন আমাদেরকে। চোর যখন চুরি করে, ছিনতাইকারী যখন ডাকাতি করে, যখন ধরা খায়, তখন তারাও বলে স্যার আর এরকম হবে না। কুকুরের লেজ যেমন 12 বছর যদি একটা পাইপের ভিতরে ঢোকানো থাকে, তারপর তার লেজ কিন্তু বাঁকাই থাকে। সেহেতু তোমাদের যদি এখন ছেড়ে দিই না, তাহলে তোমরা ঘুরে ফিরে ওইখান থেকে বের হয়ে এসে আবার ঠিক একই কাজটা করবে। আচ্ছা, আপনাদের দেখে তো ভদ্রঘরের সন্তানই মনে হয়, কিন্তু আপনারা যে এত অভদ্র কাজ কেন করেন সেটা বুঝতে পারি না। ভাই আর কখনো দেখবে না, কারণ হোস্টেলে থাকি তো, আসলে টাকা পয়সার অনেক দরকার ছিল, কোথায় যাব কি করব বুঝতে পারতেছিলাম না, তাই অল্প সময়ের মধ্যে এর থেকে ভালো কিছু আসলে মাথায় ঢুকে পারি। হোস্টেলে থাকলেও টাকা ইনকাম করা যায়। ছোট ছোট যারা ছাত্রী স্কুলে পড়াশোনা করে তাদেরকে লেখাপড়া শিখিয়ে টাকা ইনকাম করা যায়, তাই বিদায় হোস্টেলে থাকলে খরচ চালানোর জন্য এভাবে অপকর্ম করতে হয়। প্লিজ আমাদেরকে এইবারের জন্য মাফ করে দেন, আমাদের একটা মান সম্মান আছে ভাই। মাফ করতে পারি এক শর্তে। জি। কখনো কোনোদিন এই ধরনের কাজ আর কখনো করব না। জি না ভাই, আর কখনো না ভাই, আমরা কখনো এমনটা করব না। আচ্ছা ঠিক আছে। সরি ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আম্মা আসলেন ভাই, খুব বেজালে পড়ে গেছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে ভাই।